বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন অর্থাৎ অক্ষভিসারী বিন্যাস বা সূচকীয় বিন্যাস। এটার উপর লেকচার নাম্বার 3। কেউ যদি 1 নাম্বার 2 নাম্বার লেকচার না দেখেন তাহলে 3 নাম্বার লেকচার দেখে কিছুই বুঝবেন না। 2 নাম্বার লেকচারে একটা ডাক আমরা দিয়েছিলাম, কোনো রেস্তোরাঁয় গ্রাহক আসার সময়কাল অক্ষভিসারী বিন্যাস অনুযায়ী যখন যখন এখানে প্যারামিটার না লিখে আমি ল্যামডা দিয়ে দিচ্ছি সরাসরি। যখন ল্যামডা ইকুয়াল টু 3.8 পার মিনিট, উক্ত রেস্তোরাঁয় একজন গ্রাহক আসার সময় প্রশ্ন হচ্ছে, আমরা 2 নাম্বার লেকচারে, আজকে 3 নাম্বার, 2 নাম্বার লেকচারে আমরা আলোচনা করেছিলাম 1 মিনিটের কম হওয়ার সম্ভাবনা কত। আজকের লেকচারে আমরা আলোচনা করব 1 মিনিটের বেশি হওয়ার সম্ভাবনা কত। যারা 2 নাম্বার লেকচারে 1 মিনিটের কম হওয়ার সম্ভাবনা দেখেছেন, বুঝেছেন, তারা আবার এই লেকচার না দেখলেও অঙ্কটা করতে পারবেন। যারা কম হওয়ার সম্ভাবনা বের করতে পেরেছেন তারা 1 মিনিটের বেশি হওয়ার সম্ভাবনা বের করতে পারবেন। এখানে একটা দৃষ্টি আকর্ষণ করছি, আমি বারবার যেটা বলেছি, ল্যামডা ইকুয়াল টু 3.8 পার মিনিট হবে, অথবা প্রতি মিনিটে ল্যামডার মান 3.8 হবে। যদি শুধুমাত্র 3.8 বলে, প্রতি মিনিটে বা 1 মিনিটে বা পার মিনিট যদি না বলে শুধুমাত্র 3.8 বলে, তাহলে এটি প্যারামিটার ল্যামডার মান না, এটি হবে অক্ষভিসারী বিন্যাসের গড় মিউ এর মান। তখন ল্যামডার মান হবে 1/μ, অর্থাৎ 1/3.8 দিয়ে যে মানটা বের হয় সেটি। আর যদি ওই প্যারামিটারটা যদি পার মিনিট বলে, তাহলে 3.8 হবে ল্যামডার মান। আর পার মিনিট না থাকলে এই 3.8 এটা গড় বুঝাবে, মানে মিউ এর মান বুঝাবে, সেখান থেকে ল্যামডার মান বার করবেন। ল্যামডা ইকুয়াল টু 1/μ। এটা প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি এবং বলেছি একটি বইতে এই ডাকটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, ওখানে পার মিনিট শব্দটি উল্লেখ নাই, যার ফলে ওটা ল্যামডা 3.8 হবে না, এটা মিউ ইকুয়াল টু 3.8 হবে। আমি 2 নাম্বার ক্লাসে 3.8 এবং পার মিনিট 3.8 দুটো অঙ্ক করে দেখিয়েছি, রেজাল্ট ভিন্ন হয়েছে, সেটাও আমি কি করেছি, আমি দেখিয়েছি। আজকে আমি জাস্ট 3.8কে ল্যামডার মান ধরে নিয়েছি, এই জন্য পার মিনিট লিখেছি। আপনারা জানেন অক্ষভিসারী বিন্যাসে সম্ভাবনা বার করার সূত্র হচ্ছে, আপনারা জানেন অবিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনাটাকে আমরা এফএক্স দিয়ে লিখি, কোনো কোনো বইতে পিএক্স দিয়ে লেখা, অসুবিধা নাই, এফএক্স লেখাটাই ভালো। সম্ভাবনা নির্ণয়ের যে সূত্র, এই সূত্রটা হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এখানে এক্স হচ্ছে সময়, ঠিক আছে, এক্স হচ্ছে সময়। যদি এই 3.8 পার মিনিট না দিত যদি, তাহলে 3.8 হতো মিউ এর মান, তখন এই ল্যামডার মান হতো 1/μ, অর্থাৎ 1/3.8 দিয়ে যেটা বের হয় সেটা। এখন আসো যে 1 মিনিটের বেশি হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ যে একটা রেস্তোরাঁয় এই ডাক অনুযায়ী প্রতি মিনিটে গ্রাহক আসে 3.8, মানে 4 জনের কাছাকাছি প্রতি মিনিটে। প্রশ্ন করেছে পরবর্তী মিনিটে, প্রশ্ন হচ্ছে যে পরবর্তী গ্রাহক, অর্থাৎ নেক্সট গ্রাহক আছে, পরবর্তী গ্রাহক মানে আমি রেস্তোরাঁতে গ্রাহক হিসেবে আছি, আমার পর পরবর্তী গ্রাহক 1 মিনিট পরে আসার সম্ভাবনা কত। 1 মিনিট পরে আসার সম্ভাবনা কত, আমি একটু অ্যাডভান্স বলে দিচ্ছি। পরবর্তী গ্রাহক 1 মিনিট পরে আসার সম্ভাবনা খুবই কম হবে।
পরবর্তী গ্রাহক 1 মিনিট পরে আসার সম্ভাবনা খুবই কম হবে। আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। কিভাবে বললাম? কারণ আপনার কি বলেছে, প্রতি মিনিটে গ্রাহক আসে কত? 3.8। প্রতি মিনিটে যদি 3.8 গ্রাহক আসে, মানে প্রতি মিনিটে যদি প্রায় 4 জন গ্রাহক আসে, তাহলে পরবর্তী গ্রাহক আসার জন্য 1 মিনিটের বেশি অপেক্ষা করতে হবে। এই সম্ভাবনাটা একেবারেই কি হয়ে যাবে? কমে যাবে। কারণ আমি রেস্তোরাঁতে আছি, ঠিক 1 মিনিটে 3.8 মানে প্রায় 4 জন গ্রাহক কি আসে, তাহলে একজন গ্রাহক আসার জন্য 1 মিনিটের বেশি সময় অপেক্ষা করতে হবে। এই সম্ভাবনাটা খুবই কম হবে। হ্যাঁ, সম্ভাবনাটা তখন বেশি হতো যদি এখানে ল্যামডার মান যদি ধরো 0.25, মানে 1 মিনিটে গ্রাহক আসে 0.25, মানে অনেক মানে অর্ধেকেরও কি কম। 0.25 1 মিনিটের মধ্যে গড়ে 0.25 আসে। তাহলে নেক্সট গ্রাহক আসতে 1 মিনিটের বেশি সময় লাগার সম্ভাবনাটা কি হবে? বেশি হবে। কারণ প্রতি মিনিটে একজনও গ্রাহক আসে না, অর্ধেক মানুষ তার অর্ধেক হতে পারে না। হ্যাঁ, 2 মিনিটে যদি একজন আসে তাহলে অর্ধেক হবে, আর 4 মিনিটে যদি একজন আসে তাহলে 1 মিনিটে কত হবে? 0.25। সেক্ষেত্রে 1 মিনিটের বেশি সময় গ্রাহক আসার সম্ভাবনাটা কি হবে? বেশি হবে। মানে পরবর্তী গ্রাহক আসার জন্য 1 মিনিটের অধিক সময় অপেক্ষা করতে হবে, 1 মিনিটের অধিক সময় অপেক্ষা করতে হবে। এই সম্ভাবনাটা কি হবে? বেশি হবে। আশা করি চিন্তা করেন বুঝতে পারবেন। এখন অঙ্ক কিভাবে করব? প্রশ্ন করেছে 1 মিনিটের বেশি হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1, প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন 1, 1 মিনিটের বেশি। ওকে, আগের অঙ্কে কি ছিল? 1 মিনিটের কম, স্মলার দেন 1। এখনকার অঙ্কে কি বলেছে? 1 মিনিটের বেশি, গ্রেটার দেন 1। ওকে, এটা যেহেতু অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন, এই জন্য এটা সম্ভাবনা বের করতে হবে ইন্টিগ্রেশন পদ্ধতিতে। ইন্টিগ্রেশন মানে 1 মিনিটের বেশি, তো লোয়ার লিমিট 1, আপার লিমিট ইনফিনিটি। লোয়ার লিমিট 1, আপার লিমিট কি হবে? ইনফিনিটি। 1 মিনিটের বেশি, তো 1 মিনিট থেকে 2 মিনিট হতে পারে, 3 মিনিট হতে পারে, 4 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে। বেশি কত বলেছে? বলা আছে হায়ার লিমিট বলে নাই, এই জন্য আমরা ইনফিনিটি ধরেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন হবে কার? ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমার তো অনেক বয়স হয়ে গেছে, দেখা যেতে পারে আগের ক্লাসে ভুলে কি ডিএক্স দেই নাই, কিন্তু ইন্টিগ্রেশনে মনে রাখবেন চলক যদি এক্স হয় ডিএক্স, চলক যদি টি হয় ডিটি হবে। এটা দয়া করে মনে রাখবেন আপনারা। ঠিক আছে, তাহলে এটা আরেকটু লিখি আমি, এক্স গ্রেটার দেন 1, মানে একজন কাস্টমার আসার পর যে পরবর্তী কাস্টমার আসার সম্ভাবনা 1 মিনিটের বেশি, এক্স এর মান গ্রেটার দেন 1, 1 মিনিটের বেশি, এটা পাওয়ার সম্ভাবনা হলো ইন্টিগ্রেশন অফ 1 ইনফিনিটি, ল্যামডার মানটা হচ্ছে কত? 3.8, ই টু দি পাওয়ার ল্যামডার মান হচ্ছে মাইনাস ল্যামডার মান 3.8 এক্স ডিএক্স। বলো তো আমি কার মান বসিয়েছি? আমি শুধুমাত্র ল্যামডার মানটা বসিয়েছি। ঠিক আছে স্যারেরা, এখানে যদি শুধু 3.8 বলতো, মিনিট না থাকতো, আমি এখানে ল্যামডা না লিখে মিউ লিখতাম, এখানে মিউ লিখতাম। ঠিক আছে, পরে তোমার এই মিউটারে পরে কি করতাম? ওইখানে দাঁড়াও না, আমি ল্যামডাই লিখতাম। ল্যামডা লিখে তখন আমি যে এখানে মিনিট না থাকতো, যদি শুধু 3.8 থাকতো তাহলে মিউ হতো 3.8, ল্যামডা লিখতাম। তখন আমি কি বলতাম? ল্যামডা ইকুয়াল টু 1/μ, মানে 3.8 বসিয়ে 1/3.8 এর মান বসিয়ে এখানে আমি কি করতাম? যেটা পাইতাম সেখানে বসাই দিতাম। ওকে, এটা আমি তোমাদের 2 নম্বর লেকচারে দেখিয়ে দিয়েছি। এখন আসো, 2 নম্বর লেকচারে ব্যাখ্যা করেছি
এরপরও ব্যাখ্যা করছি ইন্টিগ্রেশন অফ e to the power mx dx সমান 1/m e to the power mx। আশা করি আপনারা জানেন অনির্দিষ্ট সমাকলন হলে একটা প্লাস সি হবে, নির্দিষ্ট সমাকলন হলে প্লাস সি লাগবে না, লিমিট লিখতে হবে। তাহলে e to the power mx এর ইন্টিগ্রেশন হচ্ছে এই mটা সহগ 1/m হবে, এরপর e to the power mx যা আছে তাই। তো স্যারেরা একটু লক্ষ্য করেন, ফাংশন অফ probability of x greater than 1 সমান আপনার ইন্টিগ্রেশনের সময় যারা আমার ইন্টিগ্রেশনের লেকচার দেখেছেন, তোমাদের ম্যাথমেটিক্সের দ্বিতীয় বর্ষে যে ম্যাথমেটিক্স আছে, স্যার আমি দ্বিতীয় বর্ষ বলছি 2036 সালে আমি নাও থাকতে পারি, তখন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা প্রথম বর্ষের সিলেবাসে যেতে পারে বা তৃতীয় বর্ষের সিলেবাসে কি যেতে পারে। ও এখন তো প্রথম বর্ষের সিলেবাসে চলে এসেছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? আপনি দেখবেন আপনার সিলেবাসে কোন সময় কোন জায়গায় থাকে। আবার ইন্টিগ্রেশনের লেকচারে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। ইন্টিগ্রেশন করার সময় সহগ যা আছে তাই লিখতে হবে, সহগ যা আছে তাই লিখতে হবে। এই যে 3.8 এর সাথে আছে 3.8 সহগ যা আছে তাই লিখবেন। এরপর e to the power -3.8x এর ইন্টিগ্রেশন করবেন, mটা কত হবে 1/m। m এর জায়গায় কত আছে? m এর জায়গায় আছে -3.8, দাগ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা পরীক্ষা হলে দিবা না। -3.8 m এর জায়গায়, তো m মানে 1/m, 1/-3.8। এরপর e to the power mx, e to the power -3.8x। এরপর আপনারা জানেন নির্দিষ্ট সমাকলনে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট লিখতে হয়, আপার লিমিট ইনফিনিটি লিখলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসো আমি একটু কাজ করি, দেখো তোমরা এই যে 3.8 কাটাকাটি থাকে কত? মাইনাস, ঠিক আছে? মাইনাস, তারপরে কত আছে? এটা তো পার -3.8, এরপরে ইনফিনিটি 1। অনেক সময় এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইন দেখায়, এই লাইন দেখায় না, তোমরা এই জন্য বুঝো না, আবার সাধ্য অংশ বুঝতে অসুবিধা হয় পরীক্ষার খাতা দেখানো সময়, এই জন্য দয়া করে বিস্তারিত লিখবেন। এখন অনেকে বলে 3.8 কোথায় গেল স্যার? এই যে এইটা কাটাকাটি, স্যার 1/-3.8 কেন হলো? স্যার m মানে কি 1/m, m এর জায়গায় -3.8। বেশি বললে তো আবার আপনার বিরক্ত হন, বলেন স্যার বারবার বলছে। আমি আসলে আমার ভিডিওটা দিচ্ছি আমার মতো যারা দুর্বল শিক্ষার্থী, বারবার বলার পর যারা বুঝে, আমি তাদের জন্য ভিডিও দিচ্ছি, ঠিক আছে? যারা খুব ভালো এক্সপার্ট তাদের জন্য নয়। ওকে, আসেন probability of x equal to মাইনাস, ও এখানে 3.8x দিতে হবে না, জানি না, ওখানে মুছে ফেলছি, যদি না দিই তো x দিবেন, বুঝছেন? দেখি তো দিছি কিনা, না মুছে ফেলছি তো। এই যেখানে মুসার লাইনে যদি -3.8x না থাকে তাহলে x কি করবেন? অবশ্যই দিতে হবে। এখন আসেন একটু তো মাইনাস, x এর মানটা ইনফিনিটি হবে। x এর মানটা প্রথমে আপার লিমিট বসাবেন, ইনফিনিটি বসালে 3.8 কে ইনফিনিটি দ্বারা গুণ করলে কি হবে? রেজাল্ট ইনফিনিটি, আর এই মাইনাস ইনফিনিটি। এরপর বিয়োগ হবে, e to the power লোয়ার লিমিট বসবে। x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 3.8 কে এই যে 1 এখানে বসাবো, 3.8 × 1, 3.8 × 1 মানে 3.8, আগে একটা মাইনাস আছে, -3.8। এখন আর x লেখা লাগবে না, কেন স্যার? আমি x এর মান তো 1 কি করেছি, বসিয়ে দিয়েছি, আর এখানে x এর মান কত বসিয়েছি? ইনফিনিটি। ওকে, এখন আপনারা দেখেন probability of x equal to মাইনাস, লক্ষ্য করেন e to the power -ইনফিনিটি কত হয়ে যাবে স্যার? 0।
কেন জিরো? একেবারে ইজি স্যার। এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? 1/ইনফিনিটি। মাইনাস তো 1/ইনফিনিটি, এ টু দি পাওয়ার ইনফিনিটি। মাইনাস থাকার কারণে ঘরে চলে আসছে। আর এইটার মান ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? 2.718, পাওয়ার বেজের মান 1-এর চেয়ে বেশি 2, ইনফিনিটি দিলে রেজাল্ট কি আসবে? ইনফিনিটি। এককে ইনফিনিটির দ্বারা ভাগ করলে কত হবে? 0 হবে। এই জন্য আমি কি লিখেছি? 0 লিখেছি। আর এটা হচ্ছে আপনারা সূত্রে বসান ক্যালকুলেটারে, ওই যে ই টু দি পাওয়ার এক্স আছে, এই ক্যালকুলেটারে সাইন্টিফিকে এক্স এর জায়গায় -3.8 লেখেন, আপনারা রেজাল্ট যেটা পাবেন সেটা হচ্ছে 0.0224। 0.0224 আপনারা যে রেজাল্টটা পাবেন 0.0224। সুতরাং প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস 0.0224, এর মানে হচ্ছে মানে প্রায় 2%-এর মতো। কত? 0.02 মানে 2%। এর মানে ওই রেস্তোরাঁতে, আনসার এইটা না স্যার, আনসার কিন্তু এটা, সাবধান, আমি বোঝানোর জন্য এটা দিয়েছি। এর মানে হচ্ছে আনসার হচ্ছে ওই রেস্তোরাঁতে পরবর্তী কাস্টমার আসার সম্ভাবনা 1 মিনিট অপেক্ষা করার পর, কয় মিনিট? 1 মিনিট অপেক্ষা করার পর। অপেক্ষা কেন বললাম? কারণ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে চলক এক্স যে অপেক্ষাকাল বোঝায়, গ্যাপ বোঝায়। অর্থাৎ একজন কাস্টমার আসার পর পরবর্তী কাস্টমার আসার জন্য 1 মিনিটের বেশি অপেক্ষা করতে হবে, এই সম্ভাবনা হচ্ছে 0.0224, মানে প্রায় 2%, অতি সামান্য। কেন সামান্য? কারণ ওই রেস্টুরেন্টে প্রতি মিনিটে কাস্টমার আসে 3.8, প্রায় 4 জন। তার একজন কাস্টমার আসার জন্য 1 মিনিটের বেশি অপেক্ষা করতে হবে, এর সম্ভাবনা খুবই সামান্য। কারণ এর আগেই, অনেক আগেই 10 সেকেন্ডের ভিতরে বা 15 সেকেন্ডের ভিতরে একজন কাস্টমার কি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 1 মিনিটের বেশি কি আসার সম্ভাবনা। আর যদি আমাকে প্রশ্ন করতো, এই প্রশ্নটা যদি আমাকে করতো যে হাফ থেকে 1 মিনিটের মধ্যে আসার সম্ভাবনা, মানে 30 সেকেন্ড হতে 1 মিনিটের ভিতরে আসার সম্ভাবনা, 30 সেকেন্ড হতে 1 মিনিটের ভিতরে আসার সম্ভাবনা, তাহলে এটা প্রবাবিলিটি এক্স কি হবে? x greater than half, smaller than 1. ওকে, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট কত? হাফ, আপার লিমিট 1, ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ডিএক্স। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। 1/2 থেকে 1 মিনিটের ভিতরে। তখন আপনারা এটাকে কি করবেন? 1/2 ল্যামডার মান কত? 3.8 ই টু দি পাওয়ার মাইনাস 3.8x। ঠিক আছে, এটাকে যখন আপনারা ইন্টিগ্রেশন করবেন, যে ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, এই লাইনটাকে যখন আপনারা ইন্টিগ্রেশন করবেন, হাফ এই, ও সরি, এর আগে 3.8, এটা সহজ হিসেবে চলে আসবে। এটা 1 বাই কত? মাইনাস 3.8, ওই যে আমি আগে যেটা বলেছি, আর হবে ই টু দি পাওয়ার, এটার এরপরে হবে এটা ইন্টিগ্রেশন যা আছে কি, যা আছে তাই, ই টু দি পাওয়ার মাইনাস 3.8x, আপার লিমিট 1, লোয়ার লিমিট হাফ। ওই আমি বলেছিলাম আগে এক্স লিখেছি না, একটু লক্ষ্য রাখবে। ঠিক আছে, এখন বাবা তুমি ইন্টিগ্রেশন নেমে একবার 1 বসাইবা, তা বিয়োগ দিয়ে এখানে হাফ বসাইবা, তারপর মানগুলো কি করবা? বার করবা। এবং এখন এটার সম্ভাবনা হবে 0.1272,
7.2। এরপরে আরেকটা প্রশ্ন এখানে আছে, তোমাদেরকে করা হয়েছে। আরেকটা প্রশ্নে এখানে বলা হয়েছে যে উক্ত বিন্যাসের গড় ও ভেদাঙ্ক কত। উক্ত বিন্যাসের গড় আর ভেদাঙ্ক কত। উক্ত বিন্যাসের গড় হচ্ছে মিউ অথবা এক্সপেক্টেড অফ কি এক্স। এক্সপেক্টেড অফ এক্স সমান কত, মিউ সমান 1 বাই কি ল্যামডা। এই জন্য তো বলছি মিউ ইকুয়াল টু যদি 1 বাই ল্যামডা হয়, ল্যামডা ইকুয়াল টু কত, 1 বাই মিউ। কখনো কখনো ল্যামডা না থেকে মিউর মান যদি দেওয়া থাকে তাহলে ল্যামডার মান বের করতে হলে 1 বাই মিউ লিখবেন। এখন 1 বাই 3.8 দিয়ে আপনার যে মানটা আছে 1কে 3.8 দ্বারা ভাগ করলে যেটা পাবেন 0.026 0.2632, ঠিক আছে, 2632। আর যদি তোমাকে বলে ভেদাঙ্ক যদি বলে তাহলে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু 1 বাই ল্যামডা স্কোয়ার 1 বাই 3.8 হোল স্কোয়ার। আপনি হিসেব করে যেটা পাবেন 0.0692। তাহলে আপনারা লক্ষ্য করেন যদি গড় বলে তাহলে মিউ হবে 1 বাই ল্যামডা, আর যদি ভেরিয়েন্স অফ এক্স বলে 1 বাই ল্যামডা স্কোয়ার। সূত্রগুলো মুখস্থ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই অঙ্কটা কি করলাম, করালাম। কালকে এই যে আপনাদের ভিতরে অনেকটা সমস্যা হতে পারে যে স্যার কখন ল্যামডা কখন মিউ হবে। আমি বই নাম উল্লেখ করি নাই, বলেছি ওই বইতে আসলে বোঝার উপায় নাই কখন ল্যামডা আর কখন কি মিউ হবে। একবার একই ডাক ল্যামডা ধরে করছে আর একই ডাক মিউ দিয়ে করছে। আবার 4 নাম্বার ক্লাস করলে আশা করি সেটা বুঝতে পারবে। আজকাল বেশি কথা বলবো না, যথেষ্ট গরম পড়েছে, এতটুকু পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, ঠিক আছে, যাতে জানতে পারে এই লেকচারগুলো কি করছি দিচ্ছি। আজকে 29/7/2026, সাবস্ক্রাইবার প্রায় 87,000 হয়ে গেছে। যদি আল্লাহর যদি সুযোগ দেয় 1 লাখ দেখে যেতে চাচ্ছি তোমাদের সহযোগিতায়। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।